টি ব্রেকফাস্ট সব কিছু খাবো সেই জার্নি করতে করতে বার্থডে বয়ের সাথে। এটা ওভারঅল ইন্ডিয়াতে এমন একটা স্টেশন যেটা নদীর উপর লোকেটেড। সামনের এই গ্লাসের এই জায়গাটা কিন্তু আজকে সাজিয়েছে, আজকের এই ডেকোরেশনটা কিন্তু একদম স্পেশাল ডেকোরেশন। যেটা আসামের ফার্স্ট স্টপেজ আর আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে। এখানে ট্রেন আজকে 11 মিনিট ডিলেতে ঢুকলো। গতকাল দুপুর 3টের সময় শিয়ালদা থেকে রওনা দিয়েছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে। তো 2:25 এখানে তিস্তা তোরসায় এসে নামলাম নিউ জলপাইগুড়িতে। উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহর বা এনজিপি স্টেশনকে। দর্শক বন্ধুর রিকোয়েস্টে আজকে আমি এই বার্থডে বয় বা গার্ল যেটাই হোক তার সঙ্গে আজকে আমি এই স্পেশাল জার্নিটা করব। আর টোটাল জার্নিটা দেখার জন্য দর্শকদের অনুরোধ করব প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এন্ড জিআরসির সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক বার্থডে বয়ের সঙ্গে আজকের জার্নিটা। ঘড়িতে সময় এখন 5:23 আর নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে গৌহাটির বন্দে ভারত। 2023 29 মে তারিখে এই গৌহাটি বন্দে ভারতটার ফার্স্ট ইনগরাল রান হয়। আর কমার্শিয়াল রানের জন্য 31 মে 2023 এই বন্দে ভারত মিনি বন্দে ভারত ভার্সন 2.0 ফার্স্ট রেল ট্র্যাকে নামে। আর আজকে এই ট্রেনটার 2 বছর মানে জন্মদিন পালন হচ্ছে। ট্রেনটার বয়স 2 বছর হলো। আজকের ডেটটা হচ্ছে 2025 31 মে। গৌহাটির দিকে যে সাইডটা রয়েছে সেখানে এই ফ্রন্ট সাইডে পড়ছে C7 কোচ। আর এখানে ট্রেনের নাম্বার দেখাচ্ছে 22227। এখানে ট্রেনের নাম যাচ্ছে, এটা বাংলা হিন্দি ইংলিশ এবং সেই সাথে আসামিজে যাচ্ছে। আর সেই সাথে কোন কোন স্টেশনে এটা স্টপেজ মানে রুটটা কি সেটাও এখানে ডিসপ্লে হচ্ছে। 8 কোচের বন্দে ভারত এটা, যার মধ্যে 7টা রয়েছে সিসি 3x2 ওরিয়েন্টেশনের সিট সেখানে, আর একখানা রয়েছে ইসি 2x2 ওরিয়েন্টেশনের সিট সেখানে। এর আগে এটাতে আমি চেয়ার কার জার্নি করেছি। চেয়ার কার জার্নিটা ঠিক কীরকম ছিল আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা চেয়ার কার জার্নি দেখতে চান তারা ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে এটা জার্নি করব এক্সিকিউটিভে। 192 মিটার বা 630 ফুট লম্বা এই বন্দে ভারতটা হচ্ছে আমাদের দেশের 18তম 18th বন্দে ভারত অফ ইন্ডিয়া। আর নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত। আর মিনি বন্দে ভারত আর বন্দে ভারত ভার্সন 2.0তে এই ট্রেনের কত কত র্যাঙ্কিং রয়েছে সেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝে নিতে গোটা ব্যাপারটা সুবিধা হয়। এক্সিকিউটিভে সিটের মজাটা হচ্ছে এখানে সিটগুলো কিন্তু পুরো আপনার ঘুরে যাবে। আপনি যদি চান আপনি এই দিকেও ঘুরতে পারবেন, আবার যদি মনে করেন এই দিকে ঘুরবেন তো আপনি এই দিকেও টোটাল ঘুরে যেতে পারবেন। আর সিটগুলো ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ স্পেসিয়াস। পাশের লোকের গা হাত বা কোনো কিছু আপনার গায়ের সঙ্গে টাচ হবে না, কিছুই না। এখানে এপাশে আপনার হ্যান্ডেলের একটা পার্ট রয়েছে আর এই পাশেও একটা হ্যান্ডরেস্ট রয়েছে, তবে এটা আপনার শেয়ারেবল হ্যান্ডেল রয়েছে হ্যান্ডরেস্ট। আর শেয়ারেবল হ্যান্ডরেস্টের মধ্যে এই যে এই জায়গাটায় এইখানে ল্যাপটপ কেসের মতো এরকম ফুড ট্রে সিস্টেম রয়েছে। থেকে পার্সোনাল ছোট ছোট স্মার্ট ফুড ট্রে। সামনে যখন দাঁড়াচ্ছে মানুষ তখন সেন্সারটা কিন্তু কাজ করছে, মানে হ্যান্ড ফ্রি অপারেশন দরজাটার। অনেক সময় কিন্তু বন্দে ভারতের দরজাটা পুশ বাটনটা একটু প্রেস করে খুলতে হয়। এই ট্রেনের সিসিতে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 78 আর ইসিতে যারা জার্নি করবেন তাদের জন্য সিটিং ক্যাপাসিটি হচ্ছে 52। আর যে কোচ দুটো ওই লোকোমোটিভের সঙ্গে অ্যাটাচ ফ্রন্টে এবং ব্যাক সাইডে সেই কোচ দুটোর সিসির সিটিং ক্যাপাসিটি হচ্ছে 44। আর এই যে অটোমেটিক ডোর দিয়ে আমরা ট্রেনে প্রবেশ করছি এই ডোরগুলো কিন্তু টাইম হলে খোলে, টাইম হলে বন্ধ হয়ে যায়। আর ডোরে ওঠার মুখে দুদিকে ডোরের মাথার উপরে কিন্তু এরকম ক্যামেরা থাকবে। গোটা ট্রেনটা কিন্তু ক্যামেরাবন্দি সিকিউরিটির আন্ডারে আসছে, যেখানে যা কিছু হবে সব কিছু কিন্তু অন ক্যামেরা রেকর্ড হয়ে যাবে। 6:10 নিউ জলপাইগুড়ির 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই বন্দে ভারত আজকে জার্নি শুরু করলো। আগামী 407 কিলোমিটার আজকের এই বার্থডে বয় জার্নিটা কন্টিনিউ করবে। এই ট্রেনটা ওয়েস্ট বেঙ্গল আর আসামের ট্রেন, আর গোটা রুটটা কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে আসছে। ট্রেনের প্রত্যেকটা কোচে 2টি করে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম রয়েছে, যেখানে বাংলা হিন্দি ইংলিশ এবং সেই সাথে আসামিজ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা লেখা এবং ইনফরমেশন যাবে, যেখানে ডেট
এবং সেই সাথে সময় দেখাবে, ট্রেনের গতিবেগ দেখাবে, যেটা এই মুহূর্তে 110 কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনটা চলছে। নেক্সট স্টপেজ কত কিলোমিটার দূরে রয়েছে সেটা দেখাবে, এবং সেই সাথে কোন কোন স্টপেজে এই ট্রেন দাঁড়াবে সেটাও এখানে শো হবে। ট্রেন জার্নির শুরুতে এইটা দিয়ে আজকের যাত্রাটা আমরা শুরু করছি। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান শুরু হয়ে গেছে, যেটা মানে শিলিগুড়ি, দার্জিলিং এসব এরিয়ায় যারা ঘুরতে আসেন তারা কিন্তু এই চা বাগানের দৃশ্যটা ভীষণভাবে এনজয় করে থাকেন। সকালে নিউজ পেপার এসে গেছে, এখানে ইংলিশের মধ্যে দ্য স্টেটসম্যান রয়েছে। 1 লিটারের জলের বোতল দিল রেলনির, আর সাথে হচ্ছে এখানে এরকম বন্দে ভারতের ব্র্যান্ডিং দেওয়া এই ইউজ অ্যান্ড থ্রো কাপ দিয়েছে জলটা খাওয়ার জন্য। আপনি যখন সিটে বসছেন হ্যান্ড রেস্টের ব্যাপারটা তো আপনাদেরকে আগেই দেখালাম, আর সেই সাথে সামনে এরকম ফুট রেস্ট পাচ্ছেন, এখানে একটা ম্যাগাজিন পকেট পাচ্ছেন, এখানে হ্যান্ডেল পাচ্ছেন, আর এই হ্যান্ডেলের উপরে সিট নাম্বার রয়েছে, সাথে ব্রেল পদ্ধতিতে লেখা রয়েছে। এদিকেও আপনাদের সিট নাম্বার রয়েছে, এখানে এমার্জেন্সি উইন্ডো যেটা থাকবে সেটা এরকম লেখা থাকছে। উপরে আপনার ওভারহেড লাগেজ স্পেস থাকছে, দুপাশেই থাকছে লাগেজ স্পেস দুটো। এদিকে আপনার ট্যাপ ট্যাপ মেকানিজমের লাইট রয়েছে, যেটা কিন্তু অ্যাঙ্গুলার, আপনি এদিকেও ঘোরাতে পারবেন আবার এদিকেও চাইলে ঘোরাতে পারবেন। গোটা সিটটা হচ্ছে রেড কালারের ফেব্রিক রয়েছে, আর সিটের নিচের দিকে এই রকম জায়গায় হচ্ছে বটল হোল্ডার রয়েছে, আর সিটের এই পাশে আপনি এই জায়গায় হচ্ছে সুইচের অপশন পাবেন, সেই সাথে ইউএসবির অপশনও পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি, এটা হচ্ছে তিস্তা রিভার। এখন নিম্নচাপের বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, সেই জন্য তিস্তায় কিন্তু বেশ ভালো পরিমাণে জল রয়েছে এবং জলের স্রোতের টানও রয়েছে। কাপ রয়েছে, তবে আপনারা চাইলে ইউজ অ্যান্ড থ্রো কাপও নিতে পারেন। ইউজ অ্যান্ড থ্রো কাপের স্টকও কিন্তু এখানে এই কার্টের মধ্যে রয়েছে। এখানে কফির কিট রয়েছে, চায়ের কিট রয়েছে, আমি এখানে কফির কিটই নিলাম, সেই সাথে ইউনিবিকের বিস্কিট রয়েছে, আর এখানে টিস্যু রয়েছে। অনুগ্ৰহ কৰি ট্ৰেইনখনৰ পৰা নমাৰ সময়ত আপোনাৰ সকলো সা সামগ্ৰী লবলৈ নাপাহৰিব। 125.4 কিলোমিটার রাস্তা আমাদের এই ট্রেন নন স্টপ চলে প্রথম স্টপেজ নিউ কোচবিহারে এসে পৌঁছালো 7টা বেজে 27 মিনিটে। আমাদের এই রুটের বন্দে ভারতটা মঙ্গলবার দিন করে বন্ধ থাকে, আর এনজিপি থেকে এই নিউ কোচবিহার পর্যন্ত মাঝখানে 17টা প্ল্যাটফর্ম মানে ইন্টারমিডিয়েট স্টেশন আসে। আর এই যে স্টেশনে এখানে টাইমিং ছিল 7টা বেজে 35 মিনিটে, ট্রেন কিন্তু এখানে অনেকটাই বিফোর এসেছে, তবে শিডিউল্ড ডিপার্চার টাইম না হওয়া অবধি ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে। এটা আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে। নিউ মাল স্টেশন থেকে চ্যাংরাবাধা পর্যন্ত যে লাইন সেটা এখান দিয়ে ক্রস করেছে, বারাউনি গৌহাটি লাইন এখান দিয়ে ক্রস করেছে, এছাড়া গোলকগঞ্জের দিকে একটা লাইন গেছে, আর বামুনহাটের দিকেও আর একটা লাইন এখান দিয়ে ক্রস করেছে। আমাদের এই ট্রেনে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ ছিল এই NOQ, যেটা স্টেশন কোড, আর ফুল নেম হচ্ছে নিউ আলিপুরদুয়ার। জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার এই 3টে ডিস্ট্রিক্টের উপর দিয়ে ওয়েস্ট বেঙ্গলে এই বন্দে ভারতটা রান করে। ঘড়িতে সময় এখন 8টা বেজে 10 মিনিট, আর আমাদের এখানে টিফিনের ট্রেটা দিয়ে গেল। ছোট আইটেমগুলো আগে দেখিয়ে দিই, যেগুলো স্যাচেটে রয়েছে। এখানে টমেটো কেচাপ রয়েছে, একটা জ্যাম রয়েছে, এখানে আমুলের বাটার রয়েছে, সাথে স্যানিটাইজার দিয়েছে এখানে, আর এখানে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছে, এটা সল্ট, আয়োডাইজড সল্ট দিয়েছে, এটা সুগার ডাস্ট দিয়েছে, আর এটা একটা স্টিরারের দিয়েছে, আর এখানে স্টিরারের সাথে একটা এরকম মিজান থ্রো স্পুন দিয়েছে।
একটা চকোলেটের বিস্কুট টাইপের চকোপাই দিয়েছে। এখানে ফ্রুট ড্রিঙ্কস রয়েছে, অ্যাপেলের, দুটো ব্যানানা রয়েছে। এই প্যাকেটটার মধ্যে এখানে লেখা রয়েছে ব্রাউন ব্রেড। এনজিপি থেকে প্যাকেজিং হয়ে এটা উঠেছে গাড়িতে। এটা হচ্ছে ওই আলু ভাজা দিয়ে মটরশুঁটি দিয়ে যেটা দেয়, এটা হচ্ছে সেই জিনিসটা। আর অমলেটটা কেমন দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। অমলেটটা এরকম রয়েছে। আমরা এই যে নদীটা ক্রস করলাম, এটার নাম হচ্ছে শঙ্কোষ। আর শঙ্কোষ নদীটা ক্রস করার পরই আমাদের ট্রেন ঢুকে গেল হচ্ছে আসামের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ইন্টারমিডিয়েট স্টেশন ছিল হচ্ছে জোরাই। আর আসামে এন্টার করার পর ফার্স্ট যে ইন্টারমিডিয়েট স্টেশন আসবে সেটার নাম হচ্ছে শ্রীরামপুর, আসাম। আমাদের ট্রেন এই মুহূর্তে আসামের ফার্স্ট স্টপেজে ঢুকছে। আর ওপাশে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ডিব্রুগড় রাজধানী। Thank you for traveling with Indian Railways. কোকরাঝাড়ে আমাদের ট্রেন ঢুকলো, যেটা আসামের ফার্স্ট স্টপেজ। আর আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে। এখানে ট্রেন আজকে 11 মিনিট ডিলেতে ঢুকলো। ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 1 মিনিট। আমাদের ট্রেন এসে ঢুকলো নিউ বঙ্গাইগাঁও জংশনে। এটা আসছে রঙ্গিয়া ডিভিশনের মধ্যে এবং ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। এটা ওভারঅল ইন্ডিয়াতে এমন একটা স্টেশন যেটা নদীর উপর লোকেটেড। এখানে টুনিয়া রিভার রয়েছে। এই টুনিয়া রিভারের উপর এই নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনটা কিন্তু লোকেটেড। আমাদের এই যে বন্দে ভারত, এটা যাচ্ছে রঙ্গিয়া জংশন। আর রঙ্গিয়াতে স্টপেজ দেবে না, এটা বরপেটা, নলবাড়ি, রঙ্গিয়া হয়ে আমাদের ট্রেন সোজা বেরোবে। আরেকটা লাইন এখান থেকে রাইট টার্নের মতো ডান দিক দিয়ে আলাদা হয়ে যায়, সেটা গোয়ালপাড়া টাউন হয়ে যায় সেই লাইনটা। এই বন্দে ভারতে জার্নি করতে করতে ডিব্রুগড়ের যে দুটো রাজধানী রয়েছে, ডিব্রুগড় নয়াদিল্লি রুটে, দুটো রাজধানীর সঙ্গে কিন্তু আমাদের আজকে দেখা হলো। এর মধ্যে একটা রাজধানী হচ্ছে রাঙ্গাপাড়া নর্থ হয়ে আছে, আরেকটা রাজধানী হচ্ছে নিউ তিনসুকিয়া রুট ধরে আসবে। এই বাথরুমটা আমি আপনাদের দেখাচ্ছি, ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। এখানে হ্যান্ড ওয়াশের লিকুইড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এখানে পরিষ্কার কলের ব্যবস্থা রয়েছে, সামনে মিরর রয়েছে, এদিকে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এদিকে সাপোর্টিং রড, নিচে আউটলেট, এপাশে ডাস্টবিন। আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের প্যান্টটা। এদিকে টিস্যু রয়েছে, টিস্যু হোল্ডারে, এখানে জলের সিস্টেম রয়েছে, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার বা কমন শাওয়ার বলতে পারেন। আর এদিকেও একটা সাপোর্টিং রড রয়েছে, উপরে অ্যারোসলের ব্যবস্থা রয়েছে। আপনাদের এই বাথরুমের সিচুয়েশনটা দেখাচ্ছি এই ট্রেন রুটের জার্নিটা 50% কভার করে ফেলার পর। সুতরাং বাথরুমের ক্লিনিং নিয়েও কিন্তু কোনো প্রশ্ন রাখার জায়গা নেই। টিফিনের সাথে এখানে যে চা বা কফিটা রয়েছে সেটা আপনারা চাইলে কিন্তু পরে আলাদা করে নিতে পারেন। চা নিলাম, এখানে চাতে জিঞ্জার টি দিল, প্রিমিক্স স্যাচেট যেরকম হয় সেরকম। আর এখানে কর্নফ্লেক্স দেবে, কর্নফ্লেক্সটা এরা বাউলে করে দুধ দিয়ে দেবে, তবে আমি দুধটা খাবো না বলে আমি আর বাউলটা বেকার নিলাম না। এরকম প্যাকেট আপনারা শুধু নিয়ে নিতে পারেন। আমাদের ট্রেন এখন ছুটে চলেছে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে। আর যে ব্রিজটা আপনারা দেখছেন এটা হচ্ছে সরাইঘাট ব্রিজ, আসাম রাজ্যের প্রথম রেল কাম রোড ব্রিজ এটা, যেটা 1962 সালে 23শে সেপ্টেম্বর ইনগরেশন করা হয়েছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই ব্রিজটি বানায়। এটা ডাবল ডেকার ব্রিজ এবং সেই কারণেই নিচে রেলপথ আর উপরে সড়কপথ। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা।
গৌহাটি শহরের সেকেন্ড লার্জেস্ট স্টেশন হচ্ছে এই কামাখ্যা জংশন। নিউ বঙ্গাইগাঁও থেকে এই কামাখ্যা জংশন পর্যন্ত লং ডিস্টেন্স এই ট্রেনটা কিন্তু নন স্টপ রান করে। অলমোস্ট 150 কিলোমিটার ডিস্টেন্স এই ট্রেনটা নন স্টপ চলে। এই কামাখ্যা জংশনে এলো প্রায় 26 মিনিটস আগে। এখানে টাইমিং হচ্ছে 11:26 আসার আর 2 মিনিট স্টপেজ টাইম, কিন্তু এখানে ট্রেন অনেকটাই আগে এলো। আর আরেকটা জিনিস বলবো, এই কামাখ্যা জংশন আসছে লামডিং ডিভিশনের মধ্যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে। ঘড়িতে সময় এখন 11:28 আর এখন ট্রেনের দরজা বন্ধ হলো। আর কামাখ্যা জংশনে এতক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। যখন ট্রেনের এক্স্যাক্ট টাইমিং হলো এখান থেকে ছেড়ে যাওয়ার, ঠিক তখনই কিন্তু এই কামাখ্যা থেকে বন্দে ভারত ছাড়লো। কামাখ্যার পর আমাদের এই ট্রেন পৌঁছাবে গৌহাটিতে। গৌহাটি এই ট্রেনের ডেস্টিনেশন পয়েন্ট। কামাখ্যা টু গৌহাটি এর মাঝখানে কোনো রকম ইন্টারমিডিয়েট স্টেশন নেই, আর দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স আসছে 6.8 কিলোমিটার। আর এখানে 11:40 শিডিউল টাইম আসার, তার 3 মিনিট আগে ট্রেন এখানে ঢুকিয়ে দিল। তবে এই গোটা রুটে ট্রেন জার্নিতে ফুড নিয়ে ইসি এবং সিসিতে কত ভাড়া পড়বে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড বাদ দিয়েও কিন্তু টিকিটটা করতে পারেন। এই গৌহাটিটা আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের লামডিং ডিভিশনের মধ্যে। এর বয়স 125 বছর এবং এই স্টেশনটা ভারতের মধ্যে প্রথম স্টেশন যেটা কিনা গোটা স্টেশনটা সৌর বিদ্যুৎ দ্বারা চালিত হয়। রোদ নিয়ে যাত্রা শুরু করে গৌহাটিতে এসে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তো আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।